ওরা বলতেছে ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা। ওরা বলছে ধরা পড়ে গিয়েছি, মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই নয়। উনি শুধু লা বলেন নাই, শুধু না বলেন নাই, উনি বলেছেন কখনোই নয়। যদি বলতেন যে ধরা পড়ব না, হয়তো তারা বলতো মূসা এখন নাইলে ধরা পড়লাম না, পরে যদি ধরা পড়ি তাইলে কি হবে। কারণ যেই শত্রু একবার হাতছাড়া হয়, ওকে যদি পরে পাওয়া যায়, বলেন তো সাইজ কম না বেশি হয়? এই জন্য মূসা আলাইহিস সালাম আগেই জানায় দিলেন চিন্তার কোনো কারণ নাই। ওরা আমাদের এখনো ধরতে পারবে না, পরবর্তীতেও পারবে না, কখনোই পারবে না। এখন প্রশ্ন হতে পারে মূসা, ওরা তো সব সশস্ত্র অস্ত্র ওদের সাথে আছে, আমাদের সাথে কিছুই নাই, নৌকা নাই যে সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাব, আমাদের সাথে তো কিছুই নাই। মূসা আলাইহিস সালাম কেমন যেন বলতেছে, শোনো, ওদের সাথে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। রব যার সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিরুদ্ধে চলে যায় এতে কোনো কিছু আসে যায় না। হিজরতের সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিক, নবীজি রওনা শুরু করেছেন দক্ষিণ দিক, যাতে করে কাফেররা ওই দিকে তালাশ করতে যায়, এদিকে না আসে, কারণ সফর তো হবে মদিনার দিকে। কিন্তু মক্কার কাফেরেরা এতটা চতুর ছিল যে তারা খুঁজতে খুঁজতে দক্ষিণ দিকে একেবারে সাওর পর্বতের গুহার কাছে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের এতটা নিকটে পৌঁছায় গেছে, ওরা আলোচনা করতেছে, আমাদের খুঁজতেছে, কে কথা বলে, কি কথা বলে, আমি সব কথা শুনতেছি, বুঝতেছি, এবং প্রত্যেকটা মানুষকে আমি চিনতে পারতেছি। এত কাছে তারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদেরকে বেশি দূরে যাওয়া লাগতো না, ওরা যদি শুধু ওদের নিজের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতো। নবীজি এই অবস্থায় দেখতে পাইলেন আবু বকর চিন্তিত, পেরেশান, কপালের মধ্যে চিন্তার ভাঁজ। আরে আবু বকর আমাদের মতো জিলাপি খাওয়া আশিকে রাসূল না, আবু বকর আমাদের মতো সুন্নাতবিহীন আশিকে রাসূল না। আবু বকর এমন এক আশিকে রাসূল যে রাসূলের কথায় তার গোটা জীবনের সব সম্পদ এনে রাসূলের কদমের কাছে রেখে দেয়। আবু বকর তো এমন এক আশিকে রাসূল, আল্লাহ তাআলা যদি আবু বকরকে 100 জীবন দিতেন, 100 জীবন, ওই 100 জীবন যদি 100 বার নবীজির জন্য কোরবান করতে হতো, আবু বকর এমন আশিকে রাসূল, নির্দ্বিধায় ওই 100 জীবন তিনি নবীর জন্য কোরবান করে দিতে। আবু বকর নিজের চিন্তায় চিন্তিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় চিন্তিত। কারণ সাহাবায়ে কেরাম তো এমন, নিজের জীবন চলে যায় যাক, তবুও তারা এটা আশা করে না নবীজির পায়ে একটু কাটার আঘাত লাগুক, এতটুকুও তারা বরদাস্ত করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাযুক্ত চেহারা নবীজি দেখতে পাইলেন। নবীজি তখন জানায় দিলেন, আবু বকর চিন্তা করো না, কারণ মনে রাখো, শত্রু যত কাছেই হোক না কেন, শত্রু যত শক্তিশালী হোক না কেন, তুমি আর আমি এই দুইজন যে এই করতে শুধু একা তা নয়। আবু বকরকে আল্লাহ নবী বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না, কারণ আমাদের সাথে কে আছে? জোরে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছে, চিন্তা করো না। সেই জন্য আল্লাহ তাআলা যদি কারো সাথে থাকে তার কোনো চিন্তা নাই, ভয় নাই। এইবার বনি ইসরাইল প্রশ্ন করতে পারতো, মূসা আল্লাহ রব তোমার সাথে আছে বুঝলাম, কিন্তু আমরা বাঁচবো কেমনে এটা গো, আমরা বাঁচবো কেমনে এটা বলো।
মুসা আলাইহিস সালাম বলতেছে সায়াহদিন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, রব আমার সাথে আছে, তিনি আমাকে পথ দেখায় দিবে। আল্লাহ তাআলাও সাথে সাথে পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আনিদরিব বিআসাকাল বাহর, আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, না আল্লাহ কেন লাঠি দিয়া বাড়ি মারব? আল্লাহ তাআলা আদেশ করেছে, উনি সাথে সাথে বাড়ি মারলেন। বাড়ি মারার সাথে সাথে সাগরটা ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার শুধু ফাইটা গেছে তা নয়, ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, দুই ভাগ দুই দিকে সরে উঁচু হয়ে গেল, নিচে দিয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। কর্ণফুলী টানেল আজকে আমরা দেখতেছি, সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা, সমুদ্রের তলে মাটি, তার তল দিয়ে রাস্তা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5000 বছর আগে বনি ইসরাইলদেরকে সমুদ্রের পানি সরায়া রাস্তা বানায়া দিয়েছে। আল্লাহ তাআলার নির্দেশে মুহূর্তের ভিতরে সাগরের পানি, মাটি শুকনা ঠনঠনা হয়ে গেল। 12টা গোত্র বনি ইসরাইলের 12টা রাস্তা হয়ে গেছে। সমুদ্র পাড়ি দেওয়া তারা শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করাইলাম। এইবার যখন বনি ইসরাইলেরা মাঝ রাস্তায় পৌঁছাইল, ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে চলে আসছে রাস্তার গোড়ায়। ফেরাউন খুব ভালো মতো জানে যেই রাস্তা দিয়ে বনি ইসরাইলেরা বিপদ থেকে বেঁচে নিরাপদে পৌঁছাচ্ছে, এই রাস্তাটা আমার জন্য নিরাপদ নয়। এরপরেও মানুষ অনেক কিছু বোঝার পরেও কিন্তু রাগের মাথায় অহংকারের কারণে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে, যেই সিদ্ধান্ত তার চূড়ান্ত ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি, ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো। বাগিয়ান ওয়া আদওয়া, সীমা লঙ্ঘন করে, শত্রুতা বশত। তার মানে ফেরাউন ওদেরকে চূড়ান্ত নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত তাদের অনুসরণ করলো। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায়া গেলেন অপর পাড়ে। রাস্তা যাদের জন্য বানানো হলো তাদের ব্যবহার শেষ, কারণ এটা তো বাইপাস রাস্তা। এ রাস্তা কি সব সময় থাকবে? ব্যবহার শেষ, রাস্তারও দরকার নাই। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন পানি তুমি আগের মতো হয়ে যাও, কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক মহাপরাক্রমশালী সত্তা, তিনি যখন যা চান শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইরাদা করেন, কোন বিষয়ের যখন ইচ্ছা করেন, তিনি বলেন কুন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার পানি দুই দিক থেকে একত্রে পড়ছে ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপর। চট্টগ্রামের মানুষ, আপনাদেরকে পানির তোড় এই ওয়াজ করে বোঝানো লাগবে না। আপনারা 91 জলোচ্ছ্বাস দেখেছেন। মুহূর্তের ভিতরে সমুদ্র একেবারে কচুরি পাড়ার ন্যায় বড় বড় বাড়ি ঘর সব ভাসায় নিয়ে গেছে স্রোতে। ওই পানি যদি একসাথে উপর থেকে পড়ে কি অবস্থা হবে? ফেরাউন তার সৈন্যবাহিনী একটাও নিচের থেকে উপরে আসার টাইম পায় নাই, এর আগেই সবগুলো শেষ। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে তো সহজে ছাইড়া দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এক টানে পানির তলদেশ থেকে উঠায়া নিয়ে আসছে ফেরাউনকে পানির উপরে। এবার হাবুডুবু খাচ্ছে, চুবনি খাচ্ছে। ফেরাউন বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ।
বুঝতে পারছে আমার উপরে আযাব চলে আসছে। কারণ আল্লাহ তাআলা সহজে কাউকে ধরেন না, যখন ধরেন তাকে কিন্তু আল্লাহ তাআলা ছাড়েন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। রব ধরে না, যখন রব ধরে তখন আর ছাড়ে না। ফেরাউন বুঝতে পারছে যে আমি চূড়ান্ত ধরা পড়ে গেছি, এখন কি হবে? ও বুঝে তো যে আমি তো ভুয়া রব, আমি যা কইছি এটা তো মিথ্যা কথা, ও নিজেও জানে। এখন ও চিন্তা করতেছে এখান থেকে আমার বাঁচতে হইলে আল্লাহ তাআলাকে ম্যানেজ করা ছাড়া কোনো উপায় নাই। ও চিন্তা করতেছে সব দাবি দুবি ছাইড়া আমি আল্লাহর উপরে ঈমান আনি। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন চুবনি চলতেছে, হাবুডুবু খাইতেছে, ফেরাউন বলে আমানতু, আমি ঈমান আনলাম যে আন্নাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ঈমান আনার ঘোষণা দিল ফেরাউন। তবে বুঝতে হবে যখন কোনো কওমের উপরে গজব চলে আসে, আল্লাহর আযাব, আল্লাহর গজব চলে আসে অপরাধের কারণে, পাপের কারণে, ওই কওম, ওই জাতি যদি আযাব আসার পরে ঈমান আনে, আল্লাহ তাআলা ওই ঈমান, ওই তওবা কবুল করেন না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর ইউনূস, আপনি আপনার সম্প্রদায়কে জানায় দেন 3 দিন পর তাদের উপরে কিন্তু আযাব আসবে। আযাবের খবর ইউনূস আলাইহিস সালাম যখন দিলেন, অবাধ্যতা আগের চাইতে বাড়ছে। এইবার আল্লাহর আযাব গজব নিয়ে তারা টিটকারি শুরু করেছে, দেখ আমরা এত গালে এই করলাম, কিছু হইল না, 3 দিন পরে নাকি গজব আসবে। কি মজা, কি মজা, বুঝেন নাই? মজা করতেছে, আযাব নিয়ে তামাশা করতেছে। 2 দিন গত হয়ে গেল, ওদের তামাশা টিটকারির মাত্রা আরো বাড়ছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এদের মধ্যে পরিবর্তন সম্ভব নয়, পরিস্থিতি যা গজব তো চলেই আসবে। আর যখন কোথাও আল্লাহ তাআলা গজব দেন, আযাব দেন, ওই এলাকার ঈমানদার আর নবী রাসূল যদি থাকে তাদেরকে আগে সরায় নেন, এরপরে গজব দেন। উনি অতীতের ইতিহাস থেকে চিন্তা করলেন আমাকেও তো আল্লাহ তাআলা চলেই যাইতে বলবে, আমি একদিন আগেই চলে যাই। উনি নিজে এটাকে ইজতিহাদ করে আল্লাহ তাআলার অনুমতি আসার পূর্বে উনি যখন এলাকা ছেড়ে চলে গেলেন, পরের দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় প্রত্যেকদিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসতো, আয়েশা কিছু খোসা মারা কথা বলতো, মজা করতো, ওনার সাথে কষ্ট দিত। প্রতিদিন কারণে গোসল খাওয়া দাওয়ার পরে তারা ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে হাজির। এতদিন ইউনূস আলাইহিস সালামের দরজা কখনো বন্ধ ছিল না, উনি কখনো তাদের এই আচরণের কারণে এলাকা ছেড়ে যান নাই। আজকে আয়েশা দেখে দরজাটা বন্ধ, কি ব্যাপার? আজকে তো শেষ দিন, গজব আসার দিন। তাদের মধ্যে চিন্তা আসলো কোথায় গেল, আশেপাশে কোথাও গেছে কিনা। কয়েকজনকে খোঁজ নিতে পাঠাইলো, দীর্ঘ সময় খোঁজ করে এসে তারা বলে কোথাও কোনো তার খবর নাই। এইবার তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। তারা চিন্তা করলো ইউনূস তো আমাদের ছেড়ে কখনো যায় নাই, তাহলে সত্যই মনে হয় গজব আসবে, এই জন্য আগের থেকে সে আমাদেরকে রেখে চলে গেছে। এইবার সব মানুষ একত্রিত হলো, তাওবা করলো, ঈমান আনলো। ঈমান আনার কারণে, তাওবা করার কারণে, গজব আসার আগে ঈমান আনার কারণে ওই আসন্ন গজব আল্লাহ তাআলা তাদের উপর থেকে উঠায়া নিয়ে গেল। কারণ গজব আসবে কাফেরের উপর, ওরা তো এখন মুমিন, এই কারণে ঈমান কবুল হয়েছে, আল্লাহ তাআলা গজব তাদের উপরে দেন নাই। এখন বলেন ফেরাউন ঈমান আনার ঘোষণা দিছে গজব আসার আগে না পরে? তাহলে ফেরাউনের ঈমান কবুল হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ঈমান তো কবুল হবে না।
আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, এখন ঈমান আনতেছো, ইতিপূর্বে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, তোমার ঈমান তো কবুল হবে না। তবে শুইনা নাও, তুমি মরবা। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহটাকে আমি সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। তোমাকে দেখে দেখে যেন তোমার মতো জালেমগুলো শিক্ষা গ্রহণ করে। যেই ফেরাউনের কত পাওয়ার ছিল, কিন্তু এর চূড়ান্ত পরিণতি কত ভয়ানক হয়েছে দুনিয়াতেই, আখেরাতেরটা তো আছেই। ঠিক কিনা বলেন? আমি যে কথা বলার জন্য বলতেছিলাম, যখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা সাগরের ওই পাড়ে উঠছে, তাকায় তাকায় দেখছে ফেরাউনের এই করুণ পরিণতি। তার মানে মুসা আলাইহিস সালামের বক্তব্য পূর্ণরূপে তারা নিজেদের চোখে দেখছে। ওই যে বলছে, মুসা আমরা ধরা পড়ে গিয়েছি। মুসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা, কখনোই নয়, ধরা পড়ব না। চিন্তা করে দেখেন, এই বক্তব্যটা আল্লাহ তাআলা বাস্তবে পরিণত করেছেন এবং এই দৃশ্যটার প্রত্যক্ষদর্শী হয়েছে বনি ইসরাইলেরা। যে মুসা আলাইহিস সালাম শত্রু আসার কাছাকাছি আসার পরে বলছে ধরা পড়বো না। কেমনে পড়বো না? নিজেদের চোখে দেখছে, ও তো শেষ, আর কোনোদিন আমাদের ধরতে পারবে না। যেই জাতি আল্লাহ তাআলার এই কুদরত দেখলো, ওই জাতির তাদের নবী এবং আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার দরকার ছিল। ঠিক কিনা বলেন? যে আল্লাহ তাআলা এই অবস্থা, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানাইলো, ফেরাউনরা তো ভয় পাই, চোখের সামনে একবারে সলিল সমাধি ঘটে গেছে। আল্লাহ, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, জীবনে আর অবাধ্যতা হব না আমরা। কিন্তু কিছু লোক আছে, এদের অভ্যাস হইল, এরা যত নেয়ামত পায় এদের অবাধ্যতা তত বাড়ে। একটু পরে বনি ইসরাইল বলা শুরু করতেছে, মুসা, ফেরা আমরা মিশরে ভালো ছিলাম। কি কয়? কেন? বলে এখানে থাকবো কোথায়? থাকার কোনো জায়গা নেই, রোদে কষ্ট হবে, বৃষ্টিতে কষ্ট হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা তাদের জন্য মেঘমালাকে ছাদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যখন রোদ দরকার মেঘ সরে গেছে, যখন ছায়া দরকার মেঘ আসছে, বৃষ্টি রোদ সবকিছু আল্লাহ তাআলা এই মেঘের মাধ্যমে তাদেরকে হেফাজত করিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন কয় এই নইলে হইল, না খাইয়া তো মরতে হবে, এটা ঠেকানোর উপায় নাই, চাষাবাদ কিচ্ছু নাই। দেখেন, যেই রব এত কিছু দিল, সেই রব না খাওয়াইয়া মারবে। তোকে যদি মারতেই মনে চাইতো, তাহলে ফেরাউনরে দিয়াই সাইজ করতো, তোরাও শহীদ হইতে পারতি, ফজিলত বেশি হইত। যেই আল্লাহ ওই অবস্থার থেকে বাঁচাইলো, সেই আল্লাহ না খাওয়াইয়া মারবে। এই চিন্তা যখন করে, শয়তানও চিন্তা করে, এরা কত বড় শয়তান রে। শয়তান কি চিন্তা করে যে এরা কত বড় শয়তান, কেমন অবিশ্বাস করে আল্লাহ। মানে আমাদের অবাধ্যতা দেখা শয়তানও টেনশনে পড়ে যায়। তা যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে আসমানি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম উদ্দেশ্য গেল, এবার দ্বিতীয় উদ্দেশ্য কি? যে ওই যে তাদের পিতৃপুরুষ, ওই সময়ের দুনিয়ার সবচাইতে মূল্যবান বরকতময় ভূমি জেরুজালেম, এটার কর্তৃত্ব আল্লাহ তাআলা তাদেরকে ফিরায় দিবে। পৃথিবীর অন্যতম প্রাচীন এক শহর ফিরায় দিবে। এখন দামি জিনিস যদি বিনা পরিশ্রমে মানুষ পায়, এটার কিন্তু দাম থাকে না, এটার মূল্যায়ন কেউ করে না। ফাউ পাইছি, কি পাইছি, ফ্রি পেয়েছি। মনে করেন যেই বাপ প্রবাসী আছেন আপনাদের এদিকে, মনে করেন বিদেশে থাকে, ওমানে থাকে, সৌদিতে থাকে, বিভিন্ন দেশে আছে। আমাদের দেশের প্রবাসী যারা, এরা 98% ওই দেশে গিয়ে যে পরিশ্রম করে, যে সময় পরিশ্রম করে, 18-20 ঘন্টা পরিশ্রম করে, এমনও মানুষ আছে। খাওয়া ঘুম মিলিয়ে সর্বোচ্চ 4 থেকে 6 ঘন্টা ব্যয় করে। সে ইচ্ছা করলে আরো কম সময় পরিশ্রম করতে পারত। সে চিন্তা করে একটু পরিশ্রম বেশি করে যদি বেশি উপার্জন করতে পারি, তাইলে তাড়াতাড়ি পরিবারের কাছে ফিরে যাইতে পারবো। ওই লোক জীবনের ঝুঁকি নিয়ে রক্তকে পানি বানায়া ওই দেশে উপার্জন করে, আর বাংলাদেশে টাকা পাঠায়। তার ছেলের বাপ হইল জমিদারের গোলা, একটা টাকারও মূল্যায়ন করে না। ওর বাপের রক্ত পানি হচ্ছে টাকা উপার্জন করতে,
আর উনি বন্ধুদের সাথে R15 পালসার জিক্সার নিয়ে আড্ডা মেরে বেড়ায়। আছে না নাই? কেন? কারণ ও তো উপার্জন করে নাই, ফাও পাইছে এর লেগা। কিন্তু ওই বেটা যে বিদেশে আছে, সে প্রত্যেকটা দেরহাম, প্রত্যেকটা রিয়াল, প্রত্যেকটা টাকা ব্যয় করার সময় ওর পরিবারের কথা মনে পড়ে। ভালো একটা জিনিস কিনতে যায়ও চিন্তা করে, আরে এটা 500 টাকা দিয়ে কিনবো, দরকার নাই। কাজ কেনার দরকার কি? প্লাস্টিক 10 টাকা দিয়ে কিনলেই তো হয়, ওইটাই খাই চলবে। অথচ এদিক দিয়ে এর পরিবার তার ওই কষ্টের মূল্যায়ন, উপার্জনের মূল্যায়ন করে না। কেন? কারণ টাকাগুলো তো ব্যাংকে কসকসা চলে আসছে, ঠিক কিনা বলেন? আর ব্যাংকও তো সব আপনাদের চট্টগ্রামের, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলেন একটু পরিশ্রম করুক, এরপরে ওইটা পাক, তাইলে ওটার মর্যাদা হবে। কষ্টার্জিত বিষয়ের মূল্যায়ন করে মানুষ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আপনিও